আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময় প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়াস সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কোরআনের গল্প বিশেষ পাঠ পর্ব। ছয়, অলসতা হলো দুর্দশার কারণ। নবম হিজরি প্রচণ্ড তাপদাহ সদ্য সমাপ্ত হলো হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন দূত। বিভিন্ন সাম্রাজ্যে ইসলামের আহ্বান নিয়ে পাঠালেন রোম সাম্রাজ্যেও। রোমের বাদশাহ কাইসার দাওয়াত কবুল করল না, বরং 1,00,000 সৈন্য নিয়ে হিমস নামক স্থানে সশরীরে হাজির হলো। খবর আসতে লাগলো আল্লাহর রসুলের কাছে বিভিন্ন জায়গায় দূতদের করা হয়েছে হত্যা করা হয়েছে প্রতিনিধি দলের সদস্যদেরও করা হয়েছে বিভিন্ন জায়গায় সৈন্য সমাবেশও। কিন কর্তব্য বিমূঢ় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোকাবেলা করতে হবে দুশমনদের। পরামর্শ সভা ডাকলেন সাহাবাদের নিয়ে। সিদ্ধান্ত হলো তাবুক অভিযানের। আহ্বান জানানো হলো মুসলিম উম্মাকে। নাম লেখাতে লাগলেন দলে দলে মুজাহিদগণ। মুনাফিকরা করল স্বভাব অনুযায়ী বাহানা, আশ্রয় নিল ছল ছাতুরির। বায়না ধরল তারা, কয়েকদিন আগে আসলাম হুনাইন থেকে, তীব্র তাপদা ও ফসল কাটার মৌসুম, আবার যুদ্ধ। এ যুদ্ধের রসদ সংগ্রহে অংশ নিলেন অনেক সাহাবী, দান করলেন অনেক সাহাবা প্রচুর পরিমাণ সম্পদ। অগ্রগামীদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর